দিনাজপুর জেলাকে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় নিয়ে আসতে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের NRES দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বরুণ কুমার রায়। এদিন গোয়ালপুকুরের বিডিও অফিসে ওই বৈঠক করেন। বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুর মহকুমার শাসক চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, গোয়ালপুকুর পঞ্চায়েত সমিতির সহসভাপতির প্রতিনিধি আহমেদ রেজা সহ ব্লকের প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় স্কুল হোস্টেলগুলিতে সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কাজে লাগানো হবে। এর ফলে অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এদিন গোয়ালপুকুরের গতি এলাকার কলেজের জমি পরিদর্শন করে দেখেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। আজকে তো ডিএম সাহেব গেছিলেন জায়গা দেখতে। ডিএম সাহেব চাকুলিয়াতে গেছিলেন। এই দুটা বিধানসভা, চাকুলিয়া গোয়ালপুকুর, সব থেকে এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লক, ব্যাকওয়ার্ড বিধানসভা, যার জন্য কলেজের প্রয়োজন আছে। কলেজের জন্য ডিএম সাহেব জমি দেখছে। জমি না পাওয়া গেলে তো আর কলেজ হবে না। জমিটা যখন হয়ে যাবে তখন আমরা, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি উনি বলেছেন কলেজের দরকার আছে, কলেজ করবেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার, কলেজ হয়নি, কলেজের প্রশ্ন করছো। 1,80,000 কোটি টাকা যে কেন্দ্র সরকার আটকে রেখেছে, এটা কেন এখানকার সাংসদকে জিজ্ঞাসা করছো না? যে আপনি তো নতুন সাংসদ হয়েছেন, কমপক্ষে আপনি এই যে বাংলার তো আপনিও, আর আমরাও বাংলার, তোমরাও বাংলার, এই টাকাটা কেন আটকে রেখেছে? এই টাকাটা দিলে তো সব সমাধান হয়ে যায়। টাকায় তো আমরা পাচ্ছি না। বাংলা আবাস যোজনা, যেটা নিয়ে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন, কত হরতাল করলাম, কত লড়াই করলাম দিল্লিতে। লড়াই করার পর কি আমরা পারলাম? টাকা দিবে না। তাতে আমাদের স্টেট ওয়ান ফান্ড থেকে আমরা করছি। 11 লক্ষ আগে বাড়ি, 11,36,000 ছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 12 লক্ষ করে দিয়েছে। এটা জিজ্ঞাসা করা উচিত। যেহেতু দুটো বিধানসভার পাশাপাশি, কোথায় কলেজ করবেন? গোয়ালপুকুরে না চাকুলিয়া, না দুটোই? দুটা কলেজ আমরা চেষ্টা করবো, দুই জায়গাতে। আজকে একটা আমাদের গোয়ালপুকুর ব্লকে ভিজিট ছিল। আমাদের এসিএস বরুণ কুমার রায় সাহেব এসেছিলেন। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আজকে আমিও কলকাতা থেকে এসেছি, কালকে অ্যাসেম্বলি যেহেতু শেষ হয়েছে, তো উনিও শিলিগুড়িতে গেছিলেন। আমি বললাম একটু আমাদের ব্লকে আসলে আমিও থাকবো, আপনিও থাকবেন। আর তারপরে ডিএম সাহেবকে আমি বলে দেবো, আর সভাধিপতি আর এসডি ম্যাডাম, আর যদি কোনো এমএলএ পাই, আমি এমএলএ সব তো ছুটি আছে, আছে, অ্যাসেম্বলি ছিল। শুধু আমাদের দপ্তরের নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি সোর্সেসের সম্বন্ধে আমাদের এখানকার লোক জানে না কি হয়, নাম্বার 1। নাম্বার 2, আমরা কি করতে পারি আমাদের দপ্তর থেকে। কিছু প্রপোজাল আমরা পেয়েছি ডিএম সাহেবের মাধ্যম থেকে, এমএলএ সাহেবরা দিয়েছেন। রুফটপ স্কুলের, কলেজের রুফটপ সোলার প্যানেল, তারপরে হাই টাওয়ার, হাই মাস্ট সোলার, তারপরে স্ট্রিট লাইট সোলার, আর কিছু সাবমার্জিবল পাম্পও আমি আজকে দেখলাম গোয়ালপুকুর থেকে দিয়েছে। গোয়ালপুর, চাকুলিয়া আর ইটাহার। আর আমি ডিএম সাহেবকে এই জন্য ডেকেছিলাম কি ডিএম সাহেব কমপক্ষে উনি প্রপোজাল ওনার এন্ড থেকে আসছে, আর কি দরকার ওনার আমাদের জেলাতে। ডিএম সাহেব বিভিন্ন এমএলএর কাছ থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে, সভাধিপতির কাছ থেকে নিয়ে আমাদের দপ্তরে পাঠাবে। আমরা আমাদের মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই দপ্তরে, যেহেতু দপ্তরটা আমি নতুন পেয়েছি, 3 মাস হলো, 3 মাসে আমি আগে সার্ভে করলাম, 900 স্কুল আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার 9,000 এই বছর টোটাল 3,000, না, টোটাল 3,000 স্কুল আমরা এবার আমাদের কমপ্লিট হবে নেক্সট বছর মার্চে। 3,000 কমপ্লিট হবে। 3,000 স্কুল যদি রুফটপ প্যানেল হয়ে যায়, তো ইলেকট্রিকের বিলটা সামান্য হয়ে যেত।